কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের গিন্নির বাড়ির ত্যাগ। গোপাল রাজসভা থেকে ফিরে এসে উঠানে বসে বসে গান ধরেছে। ওদিকে গোপালের গিন্নি গোপালকে গান করতে দেখে বলে, কি এমন মনে ফুর্তি জেগেছে যে গান ধরে বসে আছে। গোপাল বলে, কি হয়েছে গিন্নি, রাগ করার কি আছে? বলে, রাগ করবো না, যখন আমি তোমায় কোনো কিছু কিনে দিতে বলি তোমার সবসময় কিপটেমি। তোমার মতো হার কিপটে কি আর কেউ আছে? অমনি গোপাল বলে, গিন্নি তুমি আমার সাথে এইরূপ করে আচরণ করছো যে? আমি কোথায় রাজসভা থেকে ফিরলাম, একটু আমার জন্য খাবার নিয়ে এসে গরম গরম বলবে, নাও অনেক কষ্ট করে এসছো, এবার একটু খাও। বলে, হ্যাঁ, কি এমন উদ্ধার কাজ করে আসো রাজসভাতে, ওই বসে বসে তো বুলতানি করো, আর কোনো কাজ আছে নাকি? ওদিকে গোপাল বলে, গিন্নি তুমি পায়ের উপর পা দিয়ে ইচ্ছে করে আমার সাথে ঝগড়া করছো। গিন্নি বলে, আমি তোমার সাথে ঝগড়া করলাম? কোথায় ঝগড়া করলাম তোমার মনে হচ্ছে? গোপাল বলে, গিন্নি বলছি যে আমি তখন থেকে বলছি আমায় খেতে দাও, তোমার কানে কি কোনো শোনা যায় না? কুলোর মতো কানটা যে রেখেছো কি করতে? ওদিকে গোপালের গিন্নি বলে, কি বললে তুমি? আমার কুলোর মতো কান? অমনি গোপাল বলে, তো কি বলবো বলো? তখন দিয়ে বলে যাচ্ছে যে, গিন্নি আমার খিদে পেয়েছে, একটু খেতে দাও, আর তুমি সমানেই আমার সাথে ঝগড়া করে যাচ্ছ। বলে, বেশ, তাহলে আমি আর তোমার সাথে থাকবোই না, এই চললুম। গোপাল বলে, যাবে আর কোথায় গিন্নি, সেই তো আমার কাছে ফিরে আসবে। অমনি গোপালের গিন্নি বলে, না, আমি আর তোমার কাছে ফিরবো না, আমি একেবারে চলে যাচ্ছি। গোপাল বলে, ওই বাবার বাড়ি যাবে, আর কোথায় যাবে তুমি? অমনি গোপালের গিন্নি রাগ করে হন্তদন্ত হয়ে হেঁটে হেঁটে চলে যায়। ওদিকে আস্তে আস্তে করে সন্ধ্যা নেমে আসে। ওদিকে গুলটে পুটি ন্যাপলারা সন্ধ্যেবেলা মাঠের ধারে ফুটবল খেলছিল। ওরা যখন দেখে দিদা এইরূপ করে চলে যাচ্ছে, ওরা তখন বলে, ও দিদা তুমি কোথায় যাচ্ছ? সকলে মিলে বলে, এই চল, দিদা কেমন হন্তদন্ত করে হাঁটছে, ব্যাপারটা কি বলতো, চল দিদার কাছে গিয়ে জিজ্ঞেস করি। অমনি সবাই মিলে এসে বলে, ও দিদা তুমি কোথায় যাচ্ছ দিদা? বলে, কেন রে, আমায় কেন ডাকছিস তোরা? বলে, আমার যেদিকে দু চোখ যায় ওখানেই চলে যাচ্ছি। এই শুনে পুটি বলে, দিদা তুমি একা যাচ্ছ কেন? অন্ধকার হয়ে আসছে তো, তুমি দাদুকে নিয়ে যাও। বলে, ও চুপ কর, তোর দাদুকে নিয়ে তোরাই থাক, আমি তোদের দাদুকে নিয়ে থাকবোই না, আমি চলেই গেলুম। আবার ওরা পেছনে ডাক থাকে, দিদা যেও না। বলে, আমি থাকবোই না, দেখি তোদেরকে তালের পিঠে করে দেয়, মুড়ির মোয়া করে দেয়, আমি গেলুম। অমনি বলে চলে থাকে। পুটি আবার ছুটতে গিয়ে গোপালের গিন্নি শাড়ির আঁচল ধরে টেনে ধরে রাখে। বলে, ও দিদা তুমি যেও না গো, অনেক রাত্রি হয়ে গেছে, একা কোথায় যাবে দিদা? বলে, জানি না, যেখানে খুশি চলে যাব, যা তোরা যা, তোর দাদুর কাছে যা, আমরা চলেই গেলাম। অমনি বলে আবার রেগে এগিয়ে যেতে থাকে। পথে যেতে যেতে উল্টো দিক থেকে মন্ত্রী মশাইয়ের গিন্নি হেঁটে আসছিল। মন্ত্রী মশাইয়ের গিন্নি অমনি গোপালের গিন্নিকে আসতে দেখে অমনি বলে, এই দেখো না, গোপাল বউ কোথায় যেন হেঁটে যাচ্ছে গো। মন্ত্রী মশাই বলে, তাহলে তুমি গিন্নি গোপাল বউকে ডেকে জিজ্ঞেস করো কোথায় যাচ্ছে, আর তোমার ওই গলার হারটা দেখিয়ে কথা বলবে, কেমন? বলে, হ্যাঁ আমি তাই করব। বলে, ও গোপাল বউ কোথায় চললে গোপাল বউ? গোপালের গিন্নি অমনি উল্টো দিক থেকে মুখটাকে হাঁড়ি করে নিয়ে বলে, দূর ছাই, রাস্তায় যাচ্ছিলাম, ঠিক পেছন থেকে ডাকা শুরু করে দিল। তারপর গোপালের গিন্নি মুখটা ঘুরিয়ে বলে, বলুন কি বলছেন আপনারা? বলে, গোপাল বউ তুমি এখন কোথায় চললে? গোপালের গিন্নি বলে, আমি কাজে যাচ্ছি। বলে, গোপাল বউ দেখো আমার গলার এই হারটা দেখো কেমন হয়েছে।
গোপালের গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে। বলে, কাজগুলো কেমন দেখেছো? হাড়ের এই কাজগুলো কেমন হয়েছে? গোপাল বউ তখন বলে, অন্ধকারে কি এত কাজগুলো বোঝা যায়? অন্য কোনো দিন গিয়ে সময় করে গিয়ে না হলে তোমার এই হাট দেখে আসবো। ওদিকে বলেই আবার গোপালের গিন্নি রওনা দেয়। তারপর যেতে যেতে গভীর অন্ধকার। ওদিকে মনে মনে ভাবছে যে কি করি, এত তো অন্ধকার হয়ে আসছে, আমার একা একা যাওয়াটা কি ঠিক হবে? এদিকে পেঁচাগুলো কেমন করে যেন আওয়াজ করছে। তারপর ভোলা ময়রার বাড়ির সামনে দিয়ে যেতেই ভোলা ময়রা বলে, গোপাল বউ যাচ্ছে মনে হচ্ছে না, দেখি তো অত রাত্রে গোপাল বউ একা একা কোথায় যাচ্ছে। তারপর ভোলা ময়রা পেছন নেয়। অমনি বলে, ও গোপাল বউ, গোপাল বউ। গোপালের গিন্নি তখন বলে, কে? অন্ধকারে কে আমায় ডাকছো? ওদিকে ভোলা ময়রা বলে, আমি ভোলা ময়রা। গোপালের বউ মনে মনে ভাবে যে না, ভোলা ময়রা মানে তো মোর বন্ধু, তাহলে আমি ভয় পেয়ে কথা বললে তো হবে না, তাহলে তো সব ওর কানে লাগিয়ে দেবে। অমনি সাহস করেই কথা বলি। বলে, বলো কি বলছো? বলে, গোপাল বউ, অত রাতে অন্ধকারে জঙ্গলের ভিতর দিয়ে কোথায় চললে? বলে, আমি আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। বলে, গোপালকে তাহলে সঙ্গে নাওনি কেন? না, গোপাল ওখানটাই থাক ও নাতি নাতনিদের নিয়ে, আমি আমি একাই চলে গেলুম, আমায় পেছন ডাকার দরকার নেই, আমি গেলুম গো। অমনি বলি আবার এগিয়ে চলে যায়। ভোলা ময়রা বলে, গোপাল বউ, অত রাত্রিতে একা একা যেও না, বাড়ি ফিরে যাও। বলে, না, আমি কারোর কথা শুনবো না, আমি একাই যাব। ভোলা ময়রা তখন অমনি ভাবে যে না, গোপাল বউকে তো অত রাত্রিতে একা একা ছেড়ে দেওয়া তো ঠিক হবে না, কি যে করি, গোপালকে গিয়ে খবর দিই না গোপালের গিন্নির পেছন পেছন যাই? না না, গোপালের গিন্নির পেছন পেছনে যাই না হলে। তারপর গোপালের বউর পেছন পেছন যেতে থাকে। ওদিকে গোপালের বউ একা একা অন্ধকারে হেঁটে চলে আর ভয় পেতে থাকে। ওদিকে রাত্রিবেলা পেঁচারা আওয়াজ করে। অমনি বলে, ভুল করলাম মনে হয়, ওর উপর রাগ করে, কি যে করি, একা একা এই অদ্ভুত বিদঘুটে অন্ধকারের মধ্যে কোথায় যে গিয়ে পৌঁছাই কি জানি। আর পেঁচাগুলো কেমন যেন বিকটভাবে আওয়াজ করছে, খুব ভয়ও করছে। ওই দেখি দূরে একটা আলোর মতো কিছু দেখা যাচ্ছে, মনে হয় না ওখানটায় কোনো গ্রাম রয়েছে, ওখানটায় বরং যাই। ওদিকে এইরূপ বলে এগিয়ে চলে যায়। ওদিকে গোপালের নাতি নাতনিদেরকে বলে যে, দাদু, দিদা কেন রাগ করে চলে গেল, আর তুমিই বা কেন ছেড়ে দিলে দিদাকে, বলো। গোপাল বলে, কি বলি বলতো, তোর দিদা যে এত অবুঝ, আমি ভাবলাম তোর দিদা রাগ করে আর কোথায় যাবে, একটুখানি হয়তো বাইরে গেছে, আবার হয়তো ফিরে চলে আসবে, দাঁড়া কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর মনে হলে দেখবো তোর দিদা কোথায় গেল। অমনি বলেই ওরা সকলে মিলে ওখানে বসে বসে অপেক্ষা করতে থাকে। ওদিকে গোপালের বউ ওই যেখানে আগুন জ্বলছে ওখানটায় পৌঁছে যখন দেখে ওখানটায় ডাকাত সর্দারদের দল কালী পুজো করছে। অমনি গোপালের বউকে দেখে বলে, এ কে রে তুই? গোপালের বউ তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি আমি পথ ভুল করে চলে এসছি এখানটায়। বলে, তুই তাহলে তোর গায়ে যা যা গয়নাগাটি আছে ওগুলো আমাদের খুলে দে। গোপালের বউ বলে, আমার গায়ে কোনো গয়নাগাটি নেই, আমি একদম খালি গায়ে রয়েছি। বলে, কেন? সব দে, মিথ্যে কথা বলিস না। বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি, আমার বরের আয় খুব কম, আমরা খুব গরিব, হয়তো রাজবাড়িতে রাজসভায় কাজ করে। বলে, ও তাহলে রাজকর্মচারী, তাহলে তোর বরের নাম কি? বলে, বরের নাম তো মুখে নেওয়া যায় না, তাহলে কি করে বলি? আমার বরকে রাজামশাই খুব ভালোবাসেন, এমনকি সভাসদরা আর প্রজারাও সকলে ভালোবাসেন। বলে, তোর বরের নাম কি গোপাল? বলে, হ্যাঁ হ্যাঁ, আমার বরের নাম গোপাল। আপনি জানেন? বলে, জানবো না, ওই গোপালই আমার এই অবস্থা করেছে। অমনি মনে মনে ভাবে যে গোপালের সাথে তো আমার হিসেব নিকেশ অনেক বাকি রয়েছে, তাহলে খুব ভালোই হলো, গোপালের গিন্নিকে এখানে আটকে রেখে গোপালকে জব্দ করা যাবে।
তারপর বলে, কিরে তোরা গোপাল বউকে বসিয়ে খাতির করে খাবার দাবার দে আর এখানে বসিয়েই রাখ। ওদিকে গোপাল বউ মনে মনে ভাবে, এই রে আমি কেন যে রাগ করে ওর উপর চলে এলুম, শুধু শুধু ওর উপরে অনেক চাপ পড়বে। ওদিকে ভোলা ময়রা এইসব কাণ্ড কারখানা দেখে ছুটে গিয়ে গোপালকে খবর দেয়। গোপাল আর গোপালের নাতি নাতনি বলে, এ কি ডাকাতের দল? বলে, হ্যাঁ আসলে জানো গোপাল দাদা, ওই ডাকাতটা বলছিল ওর এই অবস্থার জন্য নাকি তুমি দায়ী। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ গোপাল দাদা। বলে, ওটা নিশ্চিত ভগবান আছে, তাহলে তোমরা সকলে থাক, আমি যাই। অমনি ভোলা ময়রা বলে, না না গোপাল দাদা, আমিও যাব তোমার সাথে, তুমি আমাদের কত উপকার করেছো, আমি তো যাবই। ওদিকে নাতনি বলে যে, দাদু আমরাও যাব, দিদা আমাদের কত ভালোবাসে, কত কিছু পিঠে পুলি করে খাওয়ায়। বলে, বেশ তাহলে যা রান্নাশাল থেকে লঙ্কার গুঁড়ো, নুন এইগুলো সব নিয়ে আয়। পথে যেতে যেতে তারপর প্রহরীর সাথে দেখা হয়। প্রহরীকে দেখতে পেয়ে বলে গোপাল, প্রহরী একটু রাজামশাইকে খবর দিয়ে দেবে যে পশ্চিমে ডাকাতদের দল আমার গিন্নিকে ধরে নিয়েছে। বলে, বেশ বেশ। তারপর প্রহরী গিয়ে রাজামশাইকে রানীমাকে ডেকে খবর দেয়। রাজামশাই বলে, প্রহরী তাহলে এক্ষুনি অন্য সৈন্য সামন্ত নিয়ে তাড়াতাড়ি করে তোমরা যাও, আগে গিয়ে বন্দি করো ওই ডাকাত দলকে আর গোপালের গিন্নিকে উদ্ধার করে নিয়ে এসো। তারপর ডাকাতদের ডেরার কাছাকাছি পৌঁছে গিয়ে গোপাল বলে, এই গুলটে আমাকে বেলটা দে দেখি, একবার ছুঁড়ে ভগবানের মাথায় একটা মারি। তারপর ভগবানের মাথায় ছুঁড়ে মারে। অমনি ভগবান বলে, কে রে আমার মাথায় বেল ছুঁড়ে মারলি? ওদিকে এক এক করে সকলে মিলে ওরা ঝাঁপিয়ে পড়ে। ওদিকে ভগবানকে ধরে নাত নাতনিরা লঙ্কার গুঁড়ো চোখে নাকে মুখে লাগাতে থাকে, আর বাদ বাকি ডাকাতদেরকে রাজামশাইয়ের প্রহরীরা এসে সকলে ধরে বেঁধে ফেলে। তারপর গোপাল গিয়ে গোপালের বউকে বলে, কি গিন্নি দেখি দেখি তো তোমার রাগ মুখটা দেখি তো। গোপালের গিন্নি বলে, না গো আমি খুব ভুল করেছি, আমি আর কোনোদিন তোমার উপর রাগ করে কোথাও যাব না গো, আমি অনেক অন্যায় করেছি। গোপাল বলে, আর যাবে না তো রাগ করে প্রতি কথাতে বাপের বাড়ি চলে যাব বলবে না তো? বলে, না না আমি সত্যি সত্যি যাব না। গোপাল বলে, তাহলে প্রহরীরা ওদেরকে ধরে নিয়ে গিয়ে কারাবন্দি করে দাও। তারপর ওই ডাকাতদের দলদেরকে প্রহরীরা ধরে নিয়ে যায়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।